নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 17 জুন সোমবার থেকে 23 জুন রবিবার পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। আগত সপ্তাহে অতি পবিত্র সপ্তাহ, কারণ এই সপ্তাহে 18 জুন মঙ্গলবার শুভ নির্জলা একাদশী, যা একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্র। আর একইভাবে 22 জুন শনিবার শুভ পূর্ণিমা, জগন্নাথ দেবের স্থানযাত্রা। সুতরাং আগত সপ্তাহ ভক্তি এবং ধর্মের দিক দিয়ে অতি পবিত্র সপ্তাহ বলে মান্যতা দেয়াই যায়। এবার আসুন দেখে নিই চন্দ্রের অবস্থান, অর্থাৎ চন্দ্র কোথায় অবস্থান করছে। চন্দ্র বর্তমান সপ্তাহে সোমবার 17 জুন অবস্থান করবে তুলায় এবং 23 জুন রবিবার অবস্থান করবে ধনুতে। সুতরাং চন্দ্র তুলা রাশি থেকে ধনু রাশি পর্যন্ত গমন করবে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি 17 জুন থেকে 23 জুন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির আগত সপ্তাহের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি। প্রথমে কর্মের দিক দিয়ে বৃশ্চিক রাশি 17 জুন থেকে 23 জুন প্রত্যেকটা দিনই আপনার কাছে নতুন নতুন উপলব্ধি, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবেই হবে। কেননা আগত সপ্তাহে আপনার কর্মস্থানে অতি সৌভাগ্যকারক স্বয়ং শুভ গ্রহের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির সপ্তমে অবস্থান এবং 3টি গ্রহ স্বয়ং আপনার অষ্টমে অবস্থান আপনার কর্মভাগ্য খুলবে। কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে। এছাড়া যারা বৃশ্চিক রাশির ব্যবসায়ী, সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান করার ফলে ব্যবসা ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি আসবে। বিশেষ করে মঙ্গলবার শুভ নির্জলা একাদশী, বুধ বৃহস্পতি অতি সৌভাগ্যকারক, শুক্রবার কর্মস্থানে কিছুটা অস্থিরতা আসতেই পারে, শনিবার শুভ স্থানযাত্রার দিন আপনার জীবনে আসবে কর্মের বৃষ্টি, আসবে কর্মযুগের শুভ সূচনা, আর রবিবার 23 জুন অবশ্যই সৌভাগ্য আছে। সুতরাং কর্মের দিক থেকে নতুন সপ্তাহ বৃশ্চিক রাশির কাছে একটা নতুন অনুভূতি বলা যেতে পারে। কর্মযুগের সূত্রপাত ঘটাতে চলেছে। এরপরে আসি আপনার আর্থিক দিক দিয়ে নতুন সপ্তাহ আপনার জীবনে সমৃদ্ধশালী সপ্তাহ হবে। এই সপ্তাহতে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধির শুভ সূচনা। আপনি যদি বৃশ্চিক রাশি হন, নতুন সপ্তাহে আপনি প্রচুর আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। আপনার অর্থভাগ্য খুলে যাবে। কেননা আগত সপ্তাহে এমন 4টে দিন আছে আপনি নিশ্চিত লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন। শুভ নির্জলা একাদশী মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনার জীবনে সমৃদ্ধি আসবে। বৃশ্চিক রাশি ভালো অঙ্কের লটারি জেতা ছাড়াও আগত সপ্তাহে আপনি দীর্ঘায়িত যে পেমেন্টগুলো পড়ে আছে এখনও পাননি, সেগুলো নিশ্চিত পেয়ে যাবেন। অর্থভাগ্য আপনার যথেষ্ট সক্ষম থাকবে, যথেষ্ট স্ট্রং থাকবে বৃশ্চিক রাশি। এরপরে আমি আসি পিতামাতার দিক দিয়ে আগত সপ্তাহ আপনার পিতা ও মাতা আপনার সঙ্গে যথেষ্ট সদ্ভাব বজায় রাখবে আগত সপ্তাহে। বিশেষ করে পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আগত সপ্তাহে। আপনার পিতার কিন্তু শরীর সম্পর্কে আপনাকে কিছুটা সজাগ থাকতেই হবে, কারণ সপ্তাহের শেষের দিকে শনিবার শুভ জগন্নাথ দেবের স্থানযাত্রার দিন এবং রবিবার, এই দুটো দিন
আপনার পিতার শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ তা মিটবে। আপনার পিতা আপনাকে যথেষ্ট সমাধান করবে। আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। আপনি যথেষ্ট সুদিন লক্ষ্য করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে আগামী দিনের পথে আরও দুধাপ এগিয়ে রাখবে। আপনার জীবনের পথে আরও উন্নতির দিন আসছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, এছাড়াও যে দিক দিয়ে আরও কিছু জানার দরকার তা হচ্ছে আপনার বিদ্যা। বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে আগত সপ্তাহ তাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আছে, কারণ রবি বুধের বুধাদিত্য যোগ। বৃশ্চিক রাশির যে সমস্ত স্টুডেন্ট গবেষণার কাজে যুক্ত আছে তারা নিশ্চিত তাদের গবেষণায় সফলতা পাবে। যারা রিসার্চ করছে, ডক্টরেট ডিগ্রি করছে, বা যারা কোনোভাবে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকের ক্ষেত্রেই সুনাম বাড়বে, সুনাম বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, এছাড়াও যে সমস্ত ব্যক্তি নানা দিক থেকে নতুন নতুন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও সম্পূর্ণ উন্নতি হবে। এছাড়াও যারা স্কুলে পড়ে, ছোট ছোট স্টুডেন্ট, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে সাধারণ পড়াশোনা করে, তাদের ক্ষেত্রেও তারা যদি বৃশ্চিক রাশি হয় তাদের পরীক্ষা হয়তো এখন নেই, কিন্তু বিদ্যায় যথেষ্ট সুদিন আসছে। বৃশ্চিক রাশি, আপনার বিদ্যাক্ষেত্রে যাবতীয় শত্রুতা, যাবতীয় বাধার অবসান হবে। আপনার জীবনে সমৃদ্ধিকর একটা দিন আনবেই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বৃশ্চিক রাশি আপনার জীবনের পথে আপনাকে বিরাট সৌভাগ্যের মুখ দেখাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আসি আপনার বন্ধু বান্ধবের দিক থেকে আগত সপ্তাহে কিছুটা আমি আপনাকে সতর্ক করব। সব বন্ধু আপনাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সব বন্ধু যে আপনাকে নানা দিক থেকে সাহায্য করবে এমন ভাবার দরকার নেই। অনেক ধরনের বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। বৃশ্চিক রাশি, এই বন্ধুদের আপনি এখনই ত্যাগ করুন। এই বন্ধুরা আপনার কাছে সম্পূর্ণভাবে খারাপ, এরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চায়। তাই বন্ধু চিনে মিশতে শিখুন। সব বন্ধুকে মনের কথা বলবেন না, সব বন্ধুকে নিজের পরিকল্পনার কথা বলবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে, আপনারই চাপ বাড়বে, আপনিও বিপদে পড়তে পারেন। বৃশ্চিক রাশি, এরপরে আসি আপনার সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহ যথেষ্ট সৌভাগ্য আছে, তবে সন্তানের শরীর সম্পর্কে আপনাকে সাবধানে থাকতেই হবে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন সন্তানের পেটের ট্রাবল, সন্তানের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও মঙ্গলবার দিন সন্তানের সঙ্গে কোনো কারণে আপনার ছোটোখাটো অশান্তি হয়ে যেতেই পারে। এছাড়াও আপনার সন্তানের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রেখে দেবে। তবে সন্তানের বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে, সন্তান বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট আনবে। বৃশ্চিক রাশি, এরপরে আমি আসি আপনার শরীরের দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। শরীরে সেভাবে রোগভোগ থাকবেই না, কারণ দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার সপ্তম স্থানে আপনার রাশির ওপর দৃষ্টি দেয়, সপ্তমে বসে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। শরীরে যাবতীয় রোগভোগ চলে যাবে, শরীর হবে সুস্থ সবল স্ট্রং, শরীরের মধ্যে কোনো ধরনের রোগ ব্যাধির বালাই থাকবে না। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি একাধিক সূত্রে আপনার যেমন আয়ের যোগ আছে, তেমন শরীরকে ফেরাবার জন্যে অবশ্যই ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, ধ্যান করুন এবং বাইরের খাবার দাবার বন্ধ করুন। বৃশ্চিক রাশি, এরপরে আমি আসি আপনার শত্রুতার দিক দিয়ে আগত সপ্তাহে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আপনার শত্রুতার নাশ হবে। মঙ্গল ষষ্ঠে অবস্থান, শত্রুরা দাঁত ফোটাতে পারবে না বটে, কিন্তু
শত্রুরা পেছনে পেছনে আপনার নামের চর্চা করবে, শত্রুরা সামনে আসবে না, পেছনে পেছনে আপনার চরম ক্ষতি করার চেষ্টা করছে। তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার বাড়ির দোরগড়ায় যদি কোনো পালক পড়ে থাকে, যদি কোনো পাখির বাসা পড়ে থাকে, যদি রক্তের ফুটা পড়ে থাকে, জানবেন তুক তাক টোনা টোটকা চলছে। তাই তৎক্ষণাৎ ওগুলোর ওপর আপনি কোনো শিশুকে দিয়ে পেচ্ছাপ করিয়ে দেবেন। আর আপনি যদি শিশু না থাকে তাহলে আপনি থুতু দিয়ে দেবেন। এতে অবশ্যই তুক তাকের যে সম্ভাবনা তা নষ্ট হয়ে যায় বৃশ্চিক রাশি। তাই শত্রুদের থেকে সতর্ক থাকুন। শত্রুরা কখন বলতে কখন ক্ষতি করে দেবে, আপনার জীবনে চাপ এসে যাবে বৃশ্চিক রাশি। এরপরে আসি শত্রুতার হলো, তারপরে আমি আসব যে আপনার দুর্ঘটনা। আগত সপ্তাহে শনির ওপর মঙ্গলের ওপর শনির ছায়া থাকায় দুর্ঘটনাকারক সপ্তাহ বলাই যায়। বিশেষ করে মঙ্গলবার দিন এবং শনিবার দিন দুর্ঘটনা ঘটতেই পারে। নির্জলা একাদশী এবং জগন্নাথ দেবের স্থানযাত্রার দিনে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই বেশি উত্তেজনাবশত বাইরে ঘুরে শরীরকে নষ্ট করে দিচ্ছেন। ঠিক টাইমে খাবার না খেয়ে শরীরটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জীবনে শরীর নষ্ট হয়ে গেলে সব চলে যাবে বৃশ্চিক রাশি। তাই শরীরের ওপর যত্ন নিন আগত সপ্তাহে আপনি প্রত্যহ কাজে বেরোবার সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে বেরোবেন। এবং রাতে শোবার সময় ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করে ঘুমোবেন। সকালে কাজে বেরোবার সময় মুখে একটা পান বা একটা এলাচ বা একটা লবঙ্গ দিয়ে বেরোবেন। রাতে শোবার সময় আপনি অবশ্যই কিছুটা দুধ হলুদ দিয়ে খেতে পারেন। এছাড়াও রাতে শোবার